নমস্কার বন্ধুরা, আমি স্বপ্না কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমাদের রেসিপি লাউ চিংড়ি। এই লাউ চিংড়ির জন্য যা যা উপকরণ লাগবে সেগুলো আমরা একবার দেখিয়ে নেব। এখানে আমাদের চিংড়ি মাছ নিয়েছি, এখানে আমরা 300 গ্রাম চিংড়ি। এখানে আমরা লাউ নিয়েছি একটা গোটা। এবার আমরা গ্যাসের ওভেনটা জ্বালিয়ে চিংড়ি মাছগুলো ভালো করে ভেজে নেব। আমাদের গ্যাসের ওভেনটা জ্বালিয়েছি, এবার কড়াটা গরম হলে আমরা একে একে চিংড়ি মাছগুলো ভেজে নেব। এখানে আমরা মশলাটা নিয়েছি আদা, রসুন আর কাঁচা লঙ্কা। এই লাউ চিংড়ির জন্য আমরা এটা পেস্ট করে নেব। কড়াতে তেলটা আমরা দিয়েছি, এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমরা একে একে চিংড়ি মাছগুলো দিয়ে নেব। এখানে আমরা একটা পেঁয়াজ রেখেছি, পেঁয়াজটা কুচিয়ে দেবো তেলের মধ্যে। দিয়ে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ঠিক হালকা লাল হয়ে গেছে, এই পর্যায়ে আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। এই চিংড়ি মাছে আমরা নুন দেবো, আন্দাজ করে নুন দেবো। হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 2 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ দিয়ে ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব। ঠিক এই পর্যায়ে আমরা আদা রসুনের যে পেস্টটা করে রেখেছিলাম লঙ্কা দিয়ে, সেই পেস্টটা আমরা দিয়ে দেবো চিংড়ি মাছের মধ্যে। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব।
আমাদের ঠিক মশলাটা কষানো হয়ে গেছে বন্ধুরা, দেখুন। ঠিক এই পর্যায়ে আমরা এখানে কেটে রেখেছিলাম এই লাউগুলো আমরা দিয়ে দেবো ওই চিংড়ি মাছের মধ্যে। দিয়ে ভালো করে নাড়িয়ে আমরা চাপা দিয়ে দেবো। ঠিক আমরা চাপা দিয়ে দেবো 15 মিনিটের জন্য। বন্ধুরা ঠিক 15 মিনিট হয়ে গেছে, আমরা এই এবার দেখে নেব ঢাকাটা খুলে। দেখুন কত সুন্দর আমাদের লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে আমরা সামান্য একটু মিষ্টি দেবো। এখানে মিষ্টি আমরা হাফ চা চামচের মতন দিয়েছি। মিষ্টি নুন চিনির ব্যালেন্স থাকলে খেতে খুবই ভালো হয়। দেখুন বন্ধুরা ঠিক আমাদের এই পর্যায়ে লাউ চিংড়ি তৈরি হয়ে গেছে। এবার আমরা গ্যাসটা অফ করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। বন্ধুরা দেখুন আমাদের এই লাউ চিংড়িটা মোটামুটি তৈরি হয়ে গেছে। আপনারা এটা বাড়িতে তৈরি করে দেখতে পারেন, খুবই সহজ পদ্ধতিতে দেখিয়েছি। যদি আমার এই রেসিপি ভালো লাগে আপনারা আমার এই চ্যানেলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। দয়া করে সাবস্ক্রাইবটা প্লিজ করবেন। আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। নেক্সট ভিডিওতে আমরা নতুন রেসিপি নিয়ে আসবো। ধন্যবাদ।